আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আপনি এক দিকটা একটু কাত হয়ে গেছেন, মানে জি জি, একটা সাইড কাত হয়ে গেছেন। আমার সমস্যাটা মূলত 10-12 বছর ধরে কোমরের সমস্যা, ব্যথায় অনেক জায়গা থেকে চিকিৎসা করছি, ওষুধ খাইছি, এক্সরে করছি, কোনো রোগ ধরা পড়ে না। স্যারের সাথে প্রথম যেদিন দেখা করলেন সেদিন কি স্যার কি কোনো ভিজিট নিয়েছে আপনার কাছ থেকে? না না না, কোনো ভিজিট নেই না, স্যার খুব ভালো মানুষ। প্রথম সেশন নেওয়ার পরে আগের থেকে উন্নতি অনেক ভালো আছি স্যার। এখন কি হাঁটা চলা স্বাভাবিক হয়েছে আপনার? হ্যাঁ, হাঁটা চলা একটু স্বাভাবিক হয়েছে। ব্যথাটা কি কমেছে আগের থেকে? ব্যথা একটু কমছে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আছি ইনশাল্লাহ ভালো। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আলামিন মিয়া। আপনার বয়স? 40। আপনি পেশায় কি করেন? পেশায় এখন বর্তমানে কিছু করি না, বেকার আছি। আচ্ছা আচ্ছা, স্যার আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে? আমার সমস্যাটা মূলত 10-12 বছর ধরে কোমরের সমস্যা, ব্যথায় অনেক জায়গা থেকে চিকিৎসা করছি, ওষুধ খাইছি, এক্সরে করছি, কোনো রোগ ধরা পড়ে না। তারপরে আমি আপনার এমআরআই করার পরে রোগ ধরা পড়ছে ডিস্কের সমস্যা। 10-12 বছর ধরে আপনার এই সমস্যাটা? জি, মানে এই সমস্যাটার জন্য আসলে স্বাভাবিক জীবনে আপনি কি কি সমস্যা মানে মুখোমুখি হয়েছেন? ওই তো কাজ করতে গেলে, নুইতে গেলে, উঠতে গেলে, বইতে গেলে মানে মাজায় টান লাগে, ভালো কোনো আনতে পারি না, ওজন কোনো জিনিস আগাইতে পারি না। মানে এত পরিমাণ ব্যথা করে? জি। আচ্ছা আচ্ছা। আর এখন তো যে হাঁটলে 3-4 মাস ধরে হাঁটলে পাও ব্যথা হয়ে যাচ্ছে? ব্যথা হয়ে যাচ্ছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আপনি এক দিকটা একটু কাত হয়ে গেছেন, মানে জি জি, একটা সাইড কাত হয়ে গেছেন। এই সময়টা আসলে আপনার কি সমস্যাটা হচ্ছে যদি একটু বলতেন, এখন কি কারণে কাত হয়ে গেছেন? এটা মূলত আমি এই পাওয়াটায় ভর দিতে পারি না, যদি বললে হয় মনে হয় যে এই পাওয়া ভর দিয়ে রাখি, এই সাইডটা একটু টান হয়ে গেছে আর কি, মানে একটু উঁচু হয়ে গেছে। মানে আপনি এখন এক পায়ের উপর ভর দিয়ে থাকেন, আরেক পায়ে ভর দিতে পারেন না? দিতে পারেন, এই যে ভর দিতেছি এখন ব্যথা করতেছে, ভর দিলে ব্যথা করতেছে? ব্যথা করে, হাঁটলে ব্যথা করে। আচ্ছা 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 আচ্ছা। তো এই পর্যন্ত অন্যান্য যে সকল ডক্টরদের দেখাইছিলেন তারা কি কোনো অপারেশন সাজেস্ট করেছিল আপনাকে? না, অপারেশন কথা বলছিল কিন্তু আমি অপারেশন করি নাই আর কি। কেন অপারেশন দিয়ে কেন জান নাই? না, যাই না, কোমরের মাঝে অপারেশন করলে এটা একটা আমার কাছে একটা খারাপ দেখা যায়, এই কারণে আমি বলছি অপারেশন করবো না, আমি দেখি অন্য ডাক্তারের অপারেশন ছাড়া কিছু যদি ভালো হইতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। তো স্যারের কাছে আসছি, দেখি নেটে। স্যারের সন্ধানটা কি নেটে কিসে পাইছেন? ফেসবুকের মধ্যে আমরা দেখি যা, তাহলে স্যারের ফেসবুক দেখছি, দেখে আসাইরা পরে ওনার সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করে পরে ওনাই বলছে যে আসেন। তারপরে আসলাম, আইসা পরে ওনার সাথে যোগাযোগ করে পরে গেছি, যাওয়ার পরে 1 সপ্তাহখানি পরে আবার আইসা এই ভর্তি এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্যারের সাথে প্রথম যেদিন দেখা করলেন সেদিন কি স্যার কি কোনো ভিজিট নিয়েছে আপনার কাছ থেকে? না না না, কোনো ভিজিট নেই না, স্যার খুব ভালো মানুষ। কোনো ভিজিট নেই না, কোনো ভিজিট নেই না। আচ্ছা আচ্ছা। তো স্যারের কাছে এখানে স্যার কি বলেছিল, কতদিন চিকিৎসা নেওয়ার কথা বলেছিল আপনাকে? স্যারে বলছিল 10 দিন। এই যে আপনি এখানে চিকিৎসা নিচ্ছেন, এখন অবধি কয়টা সেশন নেওয়া হয়েছে আপনার? একটা সেকশন নেওয়া হয়েছে। একটা সেশন নিয়েছেন? জি। একটা সেশন নিয়ে বর্তমানে আপনার শরীরে কি অবস্থা? একটা সেশন নিয়ে মোটামুটি আমার শরীরে 30-40% মোটামুটি ইনশাল্লাহ ভালো। এই যে স্যার যে বলেন যে আপনি প্রথম সেশন নেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনি আপনার একটা উপকার পেতে পারেন, তো প্রথম সেশনটা নেওয়ার পর আপনি বর্তমানে কি উপকারটা পেয়েছেন যদি আমাদের একটু বলতেন? প্রথম সেশন নেওয়ার পরে আগের থেকে উন্নতি অনেক ভালো আছি স্যার। এখন কি হাঁটা চলা স্বাভাবিক হয়েছে আপনার? হ্যাঁ, হাঁটা চলা একটু স্বাভাবিক হয়েছে। ব্যথাটা কি কমেছে আগের থেকে? ব্যথা একটু কমছে। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। স্যার এখানকার চিকিৎসা খরচটা কেমন বলে আপনি মনে করেন? খরচটা মোটামুটি ভালো, কোনো বেশি নাই, মোটামুটি ভালো আছে। মানে সাধারণ মানুষ যারা আছে, সাধারণ মানুষ যে আইসা চিকিৎসা নিতে পারবো, সমস্যা নাই। কিন্তু রোগ ভালো হইলে টাকার কোনো সমস্যা নাই, রোগ ভালো দরকার। অনেকে টাকা এত টাকা মানে অনেক জায়গায় অনেক টাকা খরচ করছে, কিন্তু এখানে আসা যদি টাকা খরচ করে যদি রোগ ভালো হয়ে যায় এটা কোনো সমস্যা না। যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার আপনি যে চিকিৎসা নিচ্ছেন এখানে কেমন দেখছেন? রোগীদের অন্যান্য রোগীরা তো চিকিৎসা নিচ্ছে, তাদের কাছে কেমন কি শুনছেন? না, এখন এই যে আমি আসার পরে দেখছি অনেক রোগী চিকিৎসা করতেছে, ওদের কাছেও জিজ্ঞাসা করছি, ওরাও বলছে যে না ভালো, আপনারা আসছেন, আমরাও চিকিৎসা করতেছি, এখন খুব ভালো হয়ে জায়গায় চিকিৎসা করতে পারবেন বা চিকিৎসা করে রোগ ভালো হয়ে যাবে। স্যার আপনি যেখানে চিকিৎসা নিচ্ছেন আপনাকে কি শুধুমাত্র অ্যাডভান্স আকুপাংচার দেওয়া হচ্ছে নাকি স্যার অন্যান্য চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে? না, এখানে অ্যাডভান্স আকুপাংচারের সাথে সাথে আপনার ব্যায়াম, সিলিকন,
আপনার ইলেকট্রিক থেরাপি মানে সবকিছু দেওয়া হয়েছে আর কি, মোটামুটি সব যেন যা যা আছে সবই দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক খুব ভালো, শুনে খুব ভালো লাগলো। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান কথাগুলো বলেছেন। ইনশাল্লাহ আপনি যেদিন পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং এই যে আপনি বাঁকা হয়ে আসতেছেন, জি। আপনি যেদিন একদম পুরোপুরি সোজা হয়ে আসবেন সেদিন আমরা আপনার একটা ভিডিও নিব। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন স্যার আমাদের জন্য, স্যারের জন্য দোয়া করবেন। এবং লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার আমাদের এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছে, তাদেরকে আপনি আমাদের এই ডাক্তার রাশেদ অ্যাডভান্স আকুপাঙ্কচার সম্পর্কে কি বলবেন? না, যারা এই রোগী আছে তারা মনে করেন যে অন্য অন্য জায়গায় না খুঁজা না দেখা আপনারা সরাসরি এই জায়গায় আসা পড়েন, ইনশাল্লাহ আপনারা রোগ ভালো হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।